যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। দুর্নীতি এবং তোলাবাজি পশ্চিমবঙ্গে একটা বড় রাজনৈতিক ইস্যু, যা 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ডুবিয়েছে বলা যেতে পারে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত আপাতমস্তক পুরোটাই দুর্নীতি এবং তোলাবাজিতে অর্থাৎ ভরে গেছিল, যার জবাব কিন্তু সাধারণ মানুষ দিয়েছে 26-এর যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে। তবে সেই দুর্নীতি এবং তোলাবাজির মতো যে সকল গুরুতর অভিযোগগুলো পূর্বতন শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছিল, যেখানে নিচুতলা থেকে শুরু করে ওপর তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, ঠিক সেই একই রীতি কি পশ্চিমবঙ্গের অর্থাৎ এই যে বিজেপির যে নিচুতলার মধ্যেও কি সেটা ছড়াতে শুরু করেছে? সেই নিয়ে অর্থাৎ কি বললেন রাজ্যের যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে। আগে শ্রমিক ভট্টাচার্যের পুরো বক্তব্যটি শুনুন, তারপরে আরও আসবো বিস্তারিত ব্যাখ্যাতে। প্রথমেই বলেছি যে আমরা সম্পূর্ণ কোনো ত্রুটিমুক্ত অবস্থা আপনাদের সামনে নিয়ে আসতে পারি, কিন্তু এখন অনেকটা ভয়মুক্ত হয়ে গেছে। এখন যে কোনো জায়গায় কোম্পানি খুলতে গেলে আপনি নিজেই নিজের ইট কিনতে পারবেন, সিমেন্ট কিনতে পারবেন, বালি কিনতে পারবেন। কেউ যদি যায়, ফোন করার ব্যবস্থা আছে, ফোন করবেন, দেখবেন হয় সে সেখান থেকে চলে গেছে, না হলে লকআপের ভিতরে ঢুকে গেছে। এই ব্যবস্থা আমরা অন্তত করতে পেরেছি, কিন্তু সর্বত্র করতে পারা গেছে এটা এ কথা বললে মিথ্যাচার করা হবে, করতে পারিনি। আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করে চলেছেন যে এই অবস্থার বাইরে বের করে আনার জন্য, কিন্তু আপনাদেরও সহযোগিতা চাই। এবং আমাদের অর্থমন্ত্রী চলে যাওয়ার আগে যে কথাটা বললেন যে ভুল যেখানে মনে করবেন সরাসরি বলে দেবেন এটা ভুল হচ্ছে, প্রতিবাদ করবেন। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা যারা বসে আছেন সকলকে কাছ থেকে আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি, কারণ আমি আরেকটি সভায় যাচ্ছি। নমস্কার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার উন্নয়নের কাজ করছে, শিল্প আসতে শুরু করেছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ পূর্বতন তৃণমূল কংগ্রেসের জমানায় যেটা দেখা যায়নি। কিন্তু এখন পুরোপুরি পশ্চিমবঙ্গে তোলাবাজি আটকানো সম্ভব হয়নি। অর্থাৎ এই যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপির নিচুতলার কিছু কর্মী সমর্থকদের মনে এই রকম একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছে, যা তৃণমূল কংগ্রেসের সময় যারা করতো নিচুতলা, যে তোলাবাজি থেকে শুরু করে কাটমানি সহ একাধিক যে অভিযোগ ছিল। তবে এইবার অর্থাৎ এই যে নতুন সরকার, যেখানে বিজেপির নিচুতলার মধ্যেও এই রকম কিছু কিছু অভিযোগ এইবার আসতে শুরু করেছে। যদিও দলের তরফ থেকে এরকম কয়েকজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গেছে, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে অর্থাৎ বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছেন যে এটা বিজেপি, এটা তৃণমূল কংগ্রেস নয়। এখানে কোনো কিছু করে পার পেয়ে যাওয়া যাবে না। যদি কোনো অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এবং তিনি যত বড়ই নেতা হন না কেন। তবে আজকে তিনি যে বক্তব্যটি রাখলেন যে তোলাবাজি নিয়ে এবং যে ডিম নীতি নিয়ে, যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের দুর্নীতি বা তোলাবাজির অভিযোগে তাদেরকে সাধারণ মানুষ যেভাবে ডিম ছুটছে, ঠিক একই কায়দায় বিজেপির নেতারাও যদি ঠিক একই রকম কাজ করে, তাহলে ডিমের অভিমুখ পরিবর্তন হতে কিন্তু বেশি সময় লাগবে না। কার্যত বিজেপির নেতা বা কর্মীদের সতর্ক করে দিলেন। আজকে শনিবার কলকাতার যে রাজারহাট, সেই রাজারহাটের আইটি খড়গপুর রিসার্চ পার্কের একটি উদ্যমী সমাগমের একটি বিশেষ অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য
এবং রাজ্যের যে উন্নয়ন, শিক্ষা এবং শিক্ষা ক্ষেত্রের যে অগ্রগতির বিষয়ে তিনি বার্তা দেন। পাশাপাশি এই যে তোলাবাজি, সেই তোলাবাজি নিয়ে তিনি সাবধান বাণী শোনালেন এবং বিজেপির অর্থাৎ নিম্ন স্তরে বা নিচু স্তরের কর্মী সমর্থক থেকে শুরু করে সবাইকে কার্যত তিনি সতর্ক করলেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন যে রাজ্যের তৃণমূল সরকারের শাসনকালে লাগাম ছাড়া যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, শিল্পপতি থেকে শুরু করে বা যারা শিল্প উদ্যোক্তারা তারা বাংলা থেকে বিমুখ হন এবং উন্নয়ন থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকে পশ্চিমবঙ্গ। রাজ্যের এই যে পাল্লা বদলের পরেই বিজেপির সরকার উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে এবং এই যে ডবল ইঞ্জিন সরকার, সেই ডবল ইঞ্জিন সরকার বাংলায় ইতিমধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার সুবাদে বহু শিল্পপতিরা তারা পশ্চিমবঙ্গে এইবার বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে এবং বিনিয়োগ করতেও শুরু করেছে। এবং আপনারা জানেন যে আদানি গোষ্ঠী তারা যে তাজপুরের কাছে যে দাদন পাত্রাওয়ার, সেই দাদন পাত্রাওয়ারে একটি গভীর সমুদ্র বন্দর করছে। একই সঙ্গে লাক্স কোজি থেকে শুরু করে শ্যাম স্টিল তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করছে এবং আমুল তারাও পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে শুরু করেছে। একই সঙ্গে রাজ্য সরকার দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা প্রথম থেকেই দিচ্ছে। তবে আজকের এই সভা থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির কর্মীদের তিনি কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গেল, কোনো রকম দুর্নীতির অভিযোগ উঠলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হবে। এদিন বাম এবং তৃণমূল সরকারের আমলে দলীয় রাজনীতির ছত্রছায়া থেকে বেরিয়ে আসার বার্তা দিলেন রাজ্য সভাপতি এবং তোলাবাজি এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি সে কথাও শোনা গেল অর্থাৎ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলাতে। পূর্বতন শাসক দল তৃণমূল কংগ্রেসের যে রীতিনীতি ছিল সেই রীতিনীতিতে অর্থাৎ এই মুহূর্তে বিজেপির নিম্ন স্তরের কিছু কিছু তৎকাল যারা বিজেপির কর্মী বা যারা বিজেপিতে যারা কিছু কিছু নেতার মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে এমন অভিযোগও কিন্তু আসতে শুরু করেছে এবং বিজেপির তরফ থেকে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হচ্ছে, কোথাও শোকসও করা হচ্ছে। এবং শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বললেন যে বিচ্যুতি আছে এবং আমাদের মধ্যে যাদের সুপ্ত বাসনা ছিল তারা এখন সক্রিয়, অর্থাৎ যাদের মনের মধ্যে এরকম ছিল যে তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা কাটনীতি বা দুর্নীতি বা তারা বলতে গেলে তোলাবাজি করতে শুরু করবে। তো যাদের বিরুদ্ধে এইরকম অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং যাদের মধ্যে এইরকম চিন্তা ভাবনা আছে বা যারা লুকিয়ে লুকিয়ে এইরকম কোনো কিছু করছে তারা সচেতন হয়ে যাক। না হলে যদি কোনো খবর আসে বা যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজকের এই যে সভা থেকে কার্যত বুঝিয়ে দিলেন যে যারা যদি এরকম কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে ওঠে বা কারোর মনের মধ্যে যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে সেটা তারা সংযত হয়ে যাক বা তারা শুধরে নিক নিজেদেরকে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, এটা বিজেপি। তো সে যত বড়ই নেতা হোক বিজেপি তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, সেটাই শোনা গেল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায়। তবে এই নিয়ে কিন্তু কয়েকদিন আগেই একটা যে খবর জানা গেছিল যে পুজোর আগেই পশ্চিমবঙ্গের বিজেপির সর্বস্তরের একটা সাংগঠনিক রদবদল ঘটার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের সংগঠনকে আরো শক্তিশালী এবং কার্যকর করে তুলতে চাইছে পশ্চিমবঙ্গের গেরুয়া শিবির। রাজ্যে এখনো দল ক্ষমতায় আছে, তাই প্রশাসন এবং সংগঠনের মধ্যে দায়িত্ব ভাগ করা এবং নতুন নেতৃত্বকে সামনে আনার পাশাপাশি সাংগঠনিক পরিকাঠামোকে আরো সক্রিয় এবং শক্তিশালী করার কাজে হাত দিতে চাইছে বঙ্গ বিজেপি শিবির। সাংগঠনিক রদবদলের একাধিক জেলার সভাপতি থেকে শুরু করে ব্লক লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত স্তর পর্যন্ত একাধিক রদবদল ঘটার সম্ভাবনা থাকছে পুজোর আগে। আর ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা যাদের মধ্যে অভিযোগ উঠতে শুরু করেছে তাদেরকে সরানো হতে পারে এমনটাই জানা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এটাই দেখার যে রীতিনীতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিল সেটা কি বিজেপির সঙ্গে বা বিজেপির মধ্যেও জড়িয়ে পড়তে শুরু করেছে বা করবে কিছু কিছু নিম্ন স্তরের কিছু কিছু নেতা বা যারা বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে, সেটাই এখন দেখার যে বিজেপির নেতৃত্ব যদি কোনো অভিযোগ ওঠে বা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। এবং পুজোর আগে যে সাংগঠনিক রদবদলের কথা চিন্তা ভাবনা করছে বঙ্গ বিজেপি শিবির এবং সেই রদবদলে বা যাদের বিরুদ্ধে কি যে সকল অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে বা দলীয় স্তরে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তবে আপনারা কি মনে করেন? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।